নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি পার্মানেন্ট নার্সিং জবের আপডেট নিয়ে। জিএনএম, বিএসসি বা এমএসসি নার্সিং কমপ্লিট করার পরে এই পার্মানেন্ট নার্সিং জবের জন্য অ্যাপ্লাই করা যাবে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কতগুলি পোস্ট রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, মান্থলি স্যালারি কী রয়েছে এবং আদার্স কী ফেসিলিটি রয়েছে, সমস্তটাই নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভ্যাকেন্সিটি রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর দেওয়া রয়েছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি ইত্যাদি পোস্ট রয়েছে। বিভিন্ন যে কোম্পানি রয়েছে কোল মাইনের এবং যেখানে কর্পোরেট অফিস, পাওয়ার স্টেশন প্রজেক্ট ইত্যাদি এবং মাইনিং অ্যাক্টিভিটিসগুলো হয়, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের এই দুটো জায়গাতে পোস্টিং দিতে পারে। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার, স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে ডিটেলস পরপর দেওয়া রয়েছে, যার মধ্যে স্টাফ নার্সের ডিটেলস নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। স্টাফ নার্সের ক্ষেত্রে স্যালারি রয়েছে বেসিক পে 29,000 টাকা এবং পে স্কেল হলো 29,000 থেকে 84,500 টাকা, পে লেভেল 4। এক্ষেত্রে বলে রাখি, এই যে 29,000 টাকা এটা বেসিক পে রয়েছে, এর সঙ্গে কিন্তু অন্যান্য অ্যালাউন্সগুলো রয়েছে। সব মিলিয়ে মান্থলি স্যালারি প্রায় 40K প্লাস হতে পারে। এবং এখানে বলে রাখি টোটাল পোস্ট রয়েছে 7টি। এই স্টাফ নার্স পোস্টের জন্য মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হলো হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এইচএস কমপ্লিট করার পরে স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে জিএনএম বা জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স বা নার্সিংয়ের কোনো ডিগ্রি কোর্স যদি করা থাকে, বিএসসি নার্সিং বা পোস্ট বেসি বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং কোর্স করা থাকে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এই স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এটাই হচ্ছে মিনিমাম যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। এক্সপিরিয়েন্স থাকলে তার জন্য আলাদা মার্কস রয়েছে, এক্সপিরিয়েন্স থাকলে সেটা আপনারা শো করতে পারেন, কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়। মান্থলি পে রয়েছে, মান্থলি স্যালারি রয়েছে, তার সঙ্গে কী কী অ্যালাউন্স রয়েছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। বেসিক পে রয়েছে, তার পাশাপাশি ডিএ রয়েছে, এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে, ইলেকট্রিসিটি অ্যালাউন্স রয়েছে, ফিল্ড কম্পেনসেটরি অ্যালাউন্স রয়েছে, সেটা প্লেস অফ পোস্টিং অনুযায়ী থাকবে, লিভ ট্রাভেল কনসেশন রয়েছে, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট রয়েছে। এছাড়াও মেডিকেল ট্রিটমেন্টের বেনিফিট রয়েছে সেলফ এবং ডিপেন্ডেন্টের জন্য। এইরকম বেশ কিছু অ্যালাউন্স রয়েছে, যেটা এই যে রিক্রুটমেন্ট রয়েছে, এই রিক্রুটমেন্টের যে অর্গানাইজেশন তার রুলস অনুযায়ী এরকম বেশ কিছু কিন্তু অ্যালাউন্স রয়েছে। সব মিলিয়ে এই বেসিক পে রয়েছে 29,000, তার সঙ্গে এই সব মিলিয়ে মান্থলি স্যালারি প্রায় 40,000 মতো হয়ে যাবে, 40,000 প্লাস। চলুন এবারে দেখে নেওয়া যাক আদার্স কী ডিটেলস রয়েছে। এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশনের এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে 32 ইয়ার্স এবং এই যে এজ লিমিট ক্যালকুলেশনের কাট অফ ডেট হলো 1 সেপ্টেম্বর 2025 আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা এজ লিমিট রয়েছে 32 ইয়ার্স। এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এছাড়াও যারা এক্সেমটেড ক্যাটাগরি, কিছু স্পেশাল সিট রিজার্ভ থাকবে, সেক্ষেত্রেও এজ রিল্যাক্সেশন রয়েছে। অলরেডি যারা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা কন্ট্রাক্টর মাইন ডেভেলপমেন্ট অপারেটর এমডিওতে যারা জব করছেন, সেক্ষেত্রেও এজ রিল্যাক্সেশন রয়েছে এবং সেক্ষেত্রেও কাট অফ ডেট হলো সেপ্টেম্বরের 1 তারিখ। এছাড়াও এখানে রিজার্ভেশনের কিছু ডিটেলস দেওয়া রয়েছে। পোস্ট রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে 7টি, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির 1টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ ইসি এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ পিডব্লিউবিডির ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে এবং এখানে এসসি ক্যান্ডিডেটের জন্য 1টি পোস্ট রয়েছে, এসসি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে, এসটি এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে। সব মিলিয়ে টোটাল 7টি পোস্ট রয়েছে স্টাফ নার্সের জন্য। এবং স্টাফ নার্সের ক্ষেত্রে আনরিজার্ভ পিডব্লিউবিডির 1টি পোস্ট এবং এসসি পিডব্লিউবিডির 1টি যে পোস্ট রয়েছে তার কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে আরও বেশ কিছু পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের ক্ষেত্রে যে পোস্ট রয়েছে তার জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। অ্যাপ্লাইয়ের আগে এগুলো একবার ভালো করে চেক করে নিতে হবে। নেক্সট এখানে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্পেশাল কিছু এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে অ্যাপ্লাই করার জন্য। নেক্সট এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিছু ডিটেলস দেওয়া রয়েছে। নেক্সট এবার সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে স্টাফ নার্সের জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। স্টাফ নার্সের ক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কলকাতাতেই হবে, ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে ইন্টারভিউ হবে এবং এক্ষেত্রে ইন্টারভিউর সময় এখানে
ইন্টারভিউর ওপরে 15 মার্কস রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওপরে 10 মার্কস রয়েছে, একাডেমিক যে কোয়ালিফিকেশান সেই ক্ষেত্রে 75 মার্কস রয়েছে, সব মিলিয়ে 100 মার্কস রয়েছে। সব মিলিয়ে এই যে টোটাল মার্কস থাকবে তারপর বেশ করেই কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। নেক্সট এখানে কোয়ালিফিকেশান যা চেয়েছে সেই অনুযায়ী এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে এখানে 25 মার্কস রয়েছে এবং এখানে বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 40 মার্কস রয়েছে এবং এখানে তার পার্সেন্টেজ অনুযায়ী মার্কস দেওয়া রয়েছে। ক্রাইটেরিয়াতে কিন্তু বলা ছিল যে জিএনএম ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে কিন্তু বিএসসি শুধু রয়েছে আর এমএসসি রয়েছে, জিএনএম নেই। কিন্তু জিএনএমের ক্ষেত্রেও এইভাবে সেম মার্কস থাকবে, 40 মার্কসই থাকবে, কারণ এখানে জিএনএমের কথা বলা নেই। কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান চেয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশানে কিন্তু বলা রয়েছে যে জিএনএম কমপ্লিট করার পরে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, তাই জিএনএমের ক্ষেত্রেও আশা করি 40 মার্কসই থাকবে। নেক্সট এখানে আর কি ক্রাইটেরিয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক। নেক্সট এখানে বলা রয়েছে এমএসসি নার্সিং কোর্স করা থাকলে 5 মার্কস থাকবে, সেই 5 মার্কসের ক্ষেত্রে এখানে মার্কসের পার্সেন্টেজ অনুযায়ী মানে এমএসসিতে যে মার্কস রয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী এখানে কিন্তু মার্কস থাকবে। নেক্সট কোনো যদি 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স করা থাকে ক্লিনিক্যাল কোনো স্পেশালিটির ওপর সেক্ষেত্রে কিন্তু 5 মার্কস থাকবে। নেক্সট এখানে এক্সপিরিয়েন্সের ওপরেও মার্কস রয়েছে, 10 মার্কস, টোটাল হাইস্ট মার্কস রয়েছে 10। কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটিতে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে মার্কস রয়েছে। লেস দেন 12 মান্থ হলে সেক্ষেত্রে কোনো মার্কস নেই, লেস দেন 24 মান্থ হলে 2 মার্কস। এভাবে যেরকম WBHR রিক্রুটমেন্টে যেরকম স্ল্যাব ছিল প্রায় সেরকমই একটা স্ল্যাব রয়েছে এখানে। আপনারা এগুলো অ্যাপ্লাই করার আগে ভালো করে একবার দেখে নেবেন। লেস দেন 36 মান্থ হলে 4 মার্কস রয়েছে, মানে এভাবে টোটাল হাইস্ট কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল যদি 60 মান্থ হয় সেক্ষেত্রে হাইস্ট 10 মার্কস রয়েছে। নেক্সট এখানে বলা রয়েছে যেটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে যেতে হবে এবং কোথায় গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করবেন সেগুলো ডিটেলসে দেখিয়ে দেবো। নেক্সট অ্যাপ্লাই করার সময় অবশ্যই ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফের একটা স্ক্যান কপি রাখতে হবে, সেটা আপলোড করতে হবে। নেক্সট এখানে আরও বেশ কিছু ক্যাটাগরি অনুযায়ী কিছু ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে যে কপি থাকবে সেটা আপনাদের রাখতে হবে, ইন্টারভিউর সময় সেটা সাবমিট করতে হবে। নেক্সট এখানে বলা রয়েছে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পরে সেই কপি তো আপনাদের সাবমিট করতে হবে, তার পাশাপাশি কিন্তু ডেট অফ বার্থ প্রুফ, কোয়ালিফিকেশন, ক্যাটাগরি এই সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে, অরিজিনাল ডকুমেন্টস এবং তার জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউর সময় কিন্তু সেই ডিটেলসগুলো আপনাদের লাগবে। নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যার মধ্যে একটি রয়েছে ইম্পর্টেন্ট ডেট এখানে দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো অক্টোবরের 16 তারিখ 12টার মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে। ফর্ম ফিল আপের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। নেক্সট এখানে বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এগুলো অ্যাপ্লাই করার আগে ভালো করে একবার দেখে নিতে হবে। যার মধ্যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এখানে, যারা অলরেডি জব করছেন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা অটোনোমাস বডিতে, সেক্ষেত্রে ইন্টারভিউর সময় কিন্তু আপনাদের এনওসি সাবমিট করতে হবে। নেক্সট এখানে এই ডিটেলসগুলোই রয়েছে, চলুন এবারে দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই পিডিএফটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে। গুগলে গিয়ে টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর WBPDCL। নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে কেরিয়ার অপশন পেয়ে যাবেন, কেরিয়ারে ক্লিক করতে হবে। কেরিয়ারে ক্লিক করার পরে পেজটি আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনারা এখানে পেয়ে যাবেন 17 সেপ্টেম্বরে এখানে একটি নোটিশ রয়েছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশান রয়েছে ফর কোয়ালিফাইড এখানে প্রফেশনালস ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি। এখানে যে পিডিএফের সাইনটি রয়েছে এই পিডিএফের সাইনে ক্লিক করলে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন এখান থেকে। আর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে পাশে রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে সবার প্রথমে এখানে কর্নারে রয়েছে রেজিস্টার, এখানে গিয়ে সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিজের নাম, এখানে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এই ডিটেলসগুলো দিয়ে এবং কনফার্ম পাসওয়ার্ড একটা দিয়ে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।